নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আজকে আমরা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে খবর আসে আর্য এবং অপর্ণার কাছে যে মীরার মা মারা গেছে, সেটা কিঙ্করই জানায় এবং সেটা শুনে কিন্তু খুব শকড হয়ে যায় তারা দুজনে। পরের দিন দেখা যায় যে মীরার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে অপর্ণা এবং সেই সময় রুম্পা চলে আসে। রুম্পা বলে তুমি ওখানে যাবে, তখন এই সময় বলে তখন অপর্ণা বলে যে হ্যাঁ এই সময় আমাকে তো দাঁড়াতেই হবে এবং আমি একবার গিয়ে দেখা করতে চাই। তারপরে দেখাবে আর্য সেখানে মীরার বাড়িতে আসে এবং তাকে দেখে কিন্তু মীরা জাপটে ধরে এবং বলতে থাকে যে আমার তখন নিজের বলতে কেউ রইলো না, তো তোমাকে আমার দায়িত্ব নিতে হবে, এটা মা বলে গেছিলো এবং তাকে অনেকটা সামাল দেওয়ার চেষ্টা করে আর্য। সেই সময় চলে আসে কিন্তু অপর্ণা এবং অপর্ণা এই দৃশ্যটা দেখে মনে মনে খুব কষ্ট পায় এবং অপর্ণাকে যখন আর্য কিছু বলতে হবে তখন অপর্ণা বলে যে না এই সময় আপনার মীরা ম্যাডামকে বেশি দরকার নিয়ে ওখান থেকে বলে বেরিয়ে যায় এবং রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমি তো সবসময় আর্য স্যারকে নিজের মনে কথাটা বলেছি, আর্য স্যার তো আমাকে কিছু বলেনি। সে সময় দেখা যায় অর্ক এবং মানসী গাড়ি নিয়ে আসতে থাকে এবং অপর্ণাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে যে তুমি এখন কোথায় যাচ্ছ, তখন অপর্ণা বলে আমি অফিসে যাচ্ছি। অর্ক বলে চলো এখন আমার সঙ্গে চলো, তারপরে আমি তোমাকে অফিসে ড্রপ করে দেবো নিয়ে। তারপরে যখন মীরার সঙ্গে দেখা করতে যায় অপর্ণা আবার, তখন মীরা অপর্ণাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আর্যকে আমি কিছুতেই ছাড়বো না, আর্য আমার খুব কাছে, ইচ্ছা করে কথাগুলো বলে। তারপরে সেই জিনিসটা শুনে আরও কিন্তু মন খারাপ হয় অপর্ণার এবং অপর্ণা বলে আমি অফিসে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরে তার পিছনে যায় আর্য। কিন্তু সেই সময় দেখা কিছু লোক এসে আর্যকে ঘিরে কথা বলতে থাকে এবং আর্যকে আবার কিন্তু মীরার কাছে কিন্তু ফিরে যেতে হয় এবং তারপরে দেখা যায় যে অপর্ণা অফিসে যায় এবং অফিসে গিয়ে তন্ময়কে বলে যে তন্ময় তুমি যে ফাইলটা তৈরি করতে দিয়েছিলাম সেই ফাইলটা হয়ে গেছে। তখন তন্ময় বলতে থাকে হ্যাঁ আমার ফাইলটা তৈরি করা হয়ে গেছে, আমি কিন্তু সময়ের কাজ করি, কাজ ফেলে রাখি না। এবং তারপর অপর্ণা ফাইলটা দেখে বলে যে সব কিছু মনে হয় যে সব ঠিক আছে। তখন তন্ময় বলতে থাকে হ্যাঁ আমি কোনো ভুল করি না। তখন অপর্ণা দেখিয়ে দেয় যে এখানে একটা ভুল আছে। তখন তন্ময় বলে সিলি মিস্টেক। তখন অপর্ণা বলে ঠিক আছে এই কাজটা আমার করা হয়ে গেছে, তুমি টাইম নিয়ে কাজ করো। সবাই কিন্তু সেই জিনিসটা দেখে জাস্ট অবাক হয়ে যায় এবং তারপরে দেখা যায় যে মীরাদের বাড়িতে কিন্তু আর্য বেরিয়ে যেতে যায় এবং সেখানে কিন্তু কিঙ্কর দাঁড়িয়ে বললে যে একটা কাজের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলার আছে। তখন জিজ্ঞাসা করে যে তখন আর্য বলতে থাকে তুমি কি সব কাজ কি আমার সঙ্গে কথা বলে কি ডিসিশনগুলো নাও। তখন সেখান থেকে আর্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন কিঙ্কর বলে এইখানে কিন্তু এখন তোমার বেশি দরকার রয়েছে। তারপরে মীরার মারা দেখা যায় যে রুম্পা নিয়ে কিছু কথা বলতে থাকে, মানে কিছু ভাবতে থাকে। রুম্পা আসলে একটা লিস্ট ধরিয়ে বলে এই জিনিসগুলো আমাকে আনতে হবে এবং রুম্পাকে যেই টাকা দিতে হবে সেই সময় চলে আসে সতীনাথবাবু এবং সতীনাথবাবু জিজ্ঞাসা করে রুম্পাকে উনি কী দিচ্ছিল। তখন রুম্পা কিছু বলতে পারে না। তখন অপর্ণা বলতে থাকে যে আমার কিছু জিনিসপত্র কেনার আছে নিয়ে তারপরে তাঁতি করে রুম্পাকে নিয়ে বেরিয়ে যায়। তখন সতীনাথবাবু ভাবতে থাকে যে আবার কিছু নিশ্চয়ই ঘোট পাকাচ্ছে অপর্ণার মা। এবং তারপরে আবার যখন সেখান থেকে মানে মীরার বাড়িতে কিন্তু আর্য বেরিয়ে যেতে যায় তখন কিন্তু আবারও বাধা দেয় কিঙ্কর এবং বলতে থাকে তুমি অফিসে এখন না গেলেও চলবে। তখন আর্য জিজ্ঞাসা করে তুমি কী করে জানলে যে আমি এখন অফিসে আছি। তখন বলে জাস্ট গেস করলাম। তখন আর্য বলে যে আমি কী করবো না করবো সেটা তোমাকে জিজ্ঞেস করে করতে হবে না এবং আমার ডিসিশন আমি কিন্তু নিজে নেব। এই বললেই কিন্তু এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।